হাই, আমি শ্রেয়সী। আর এটা হচ্ছে আমার এই ধীরে বয়সে যাওয়া পাহাড়ের প্রথম ভ্লগ। হ্যাঁ, ছোটবেলাতে একবার গেছিলাম পাহাড়ে জলদাপাড়া গুরুমারা, এবার সত্যি কথা বলতে আমার কিছুই মনে নেই। তো চলো শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 4:12, মানে হচ্ছে বন্দে ভারত। আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, যাব হচ্ছে এনজিপি। ভোর 4টের সময় শরীরে কতটা রস থাকলে আমি বিঞ্জি কিনতে পারি। লাইক বিঞ্জি সকালবেলায় শার্ক ট্যাঙ্কের ওই বিঞ্জি, যেটা আমার খেতে খুব ভালো লাগে, ওই সব কিনে আমি ঢং করতে করতে পোস্ট তো দিতেই হবে, যেহেতু পুরো বন্ধ ভারতের সামনে পুরো ফাঁকা। ওই ঢং করতে করতে পোস্ট দিতে দিতে আমি চলে আসলাম ভেতরে। দেন কারণ আমি বেশি কিছু খাবার দেবে না, বাট ইউ নো হোয়াট, খাবার দিয়ে দিয়েছে, বসার সাথে সাথেই খাবার দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমি কী কী খাবার খাচ্ছি সব কিছু আমি শর্টসে দেবো, কারণ এগুলোতে দিলে অনেক লং ভিডিও হয়ে যাবে। ভাই ঘুমাতেই দিল না, সকালবেলা আমাকে ঘুমাতেই দিল না। একটার পর একটা খাবার চলে আসছে, চোখ বন্ধ করছে যেই অমনি প্যাঁ পৌ করে খাবার চলে আসছে। তারপরে সব ডাল ভাত, এতগুলো ভাজা, মাংস, ভালো করে পেট পুজো করে তারপর একটু বই পড়তে বসলাম, গল্পের বই। তারপরে ট্রেন থেকে নেমে আমি বললাম ও পৌঁছে গেছি, বাহ বিন্দাস। বাট না, যুদ্ধ তখনই শুরু, কিচ্ছু পাচ্ছিলাম না যাওয়ার জন্য। আমি তো বলবো সিজন টাইমে প্লিজ তোমরা কেউ যেও না। যখন যাবে তখন যেন কনকনে শীত থাকে, তখন গিয়ে টুক করে গিয়ে পুক করে চলে আসবে ঘুরে ফিরে। আর এত এক্সপেন্সেস ভাই কি বলবো, সিজন টাইমে গেলে ভীষণ তোমাদের টাকা জলের মতো খরচা হবে। বাট হ্যাঁ, আমরা যখন ওখানে ঢুকি না, যখন ওই পাহাড়টা দেখতে পাচ্ছিলাম তখন বেশ ভালোই লাগছিলো, হেভি ফান হচ্ছিলো। আমি বলছিলাম এত সুন্দর এত সুন্দর, সত্যি তখন একটু ভালো লাগছিল। কিন্তু এই এত সময় লাগছিল, এত জ্যাম ছিল যে কি বলবো। 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা আমাদের প্রায় 5.5 থেকে 7.5 ঘন্টা লাগছিল, বিকজ এত জ্যাম ছিল, এত টুরিস্ট আসছিল। মাঝখানে তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চা খেলাম, চা আর নর্মাল বিস্কুট খেলাম। অনেকে মোমোও খাচ্ছিল, বাট আমি খাওয়াটা প্রেফার করলাম না, বিকজ পেটে গন্ডগোল হতে পারে। তো সেই জন্য চাটাই খেলাম, মোটামুটি ঠিকঠাক ছিল, ভীষণ এহালি কিছু না। তারপর এখানে একটা ঝর্ণা টাইপের কি পড়ছিল, সেটা বেশ দেখে একটু পোজ দিয়ে দিলাম। এই করতে করতে দেখি ব্যাস অন্ধকার হয়ে গেছে। তারপরে আমরা ফাইনালি পৌঁছালাম, বাট পৌঁছেও শান্তি নেই। আমাদের ম্যালের থেকেও আমাদের হোমস্টে অনেক নিচে। আমি তো কাঁদছিলাম, ভাই তোমরা প্লিজ নিতে আসো, আমার পক্ষে যাওয়া সম্ভব না। ওরা বললো ঠিক আছে ম্যাডাম, 2টো স্কুটি পাঠাচ্ছি, বাট ওরা তোমাদের অল্টার করে 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 যেতে হবে, ঠিক আছে। তারপরে ফাইনালি আমরা পৌঁছালাম, পৌঁছে দেখি না রুমটা ঠিক আছে। পৌঁছালাম মানে লাইক 1:30 নাগাদ নেমেছি আমরা এনজেপি স্টেশনে, আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে লিটারেলি 9:30 বেজে গেছে। বাট আমি তোমাদের ভিউটা সকালবেলায় দেখাবো একদম। এখন বাজে হচ্ছে 11টা। খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো, সকালবেলা উঠে তোমাদের ভিউটা দেখাবো। তো এটা গেল ফার্স্ট দিন এইভাবেই। ফার্স্ট দিন ভীষণ ভীষণ বাজে গেল, ভীষণ খারাপ গেছে ফার্স্ট দিনটা। এরকমটা ভাবিনি যে ফার্স্ট দিন এরকম যাবে। তো দেখা যাক কালকে কি হয়। হ্যাঁ, এরমই কান্নাকাটি করছিলাম আমি যে ফার্স্ট দিন খুব বেকার গেছে বলে। ফার্স্ট দিন নষ্ট হলো, একটা দিন নষ্ট হলো। তারপরে তোমাদের দেখাই 6টার সময় ভিউটা কত সুন্দর ভাই, মানে এই ভিউয়ের জন্য সব টাকা, এই ভিউয়ের জন্যই। গুড মর্নিং গাইস, ইট ইজ দ্য ভিউ। তারপর গিয়ে ব্রেকফাস্টটা করলাম, ব্রেকফাস্টটা করে ঢং করে সেজে গুজে লাল চুল নিয়ে আমি চলে যাচ্ছি ম্যালের দিকে। এবার একটু যেতে হবে ঘুরতে, কিন্তু কিছু প্রবলেম হচ্ছিলো যার জন্যে বেশিক্ষণ ঘুরতে পারিনি। বাট হ্যাঁ, ভিউটা কিন্তু আমি ভীষণ এনজয় করেছি। ইভেন এখন আমি মিস করি ভিউটা, এখনও প্রায় 1 মাস হয়ে গেছে, এখন আমি মিস করি। ম্যালের সামনে গিয়ে ভীষণ কনফিউজ, কোথায় যাবো কোন দিকে যাবো, কারণ কোনো ট্যুরিস্ট গাইড নেই, কিচ্ছু নেই, নিজের মতো করেই ঘুরতে হবে তোমাকে সব জায়গায়। এর মধ্যে সানগ্লাস আনতে ভুলে গেছি বলে মাথাটা আমার গরম হয়ে গেছে। তারপরে দেখি যে আই লাভ দার্জিলিং, এর সামনে সবাই ছবি টবি তুলছে, আমি চেষ্টা করেছিলাম বাট ভালো আসেনি, তাই জন্যে আই লাভ দার্জিলিং এর সামনে বসে আছি আমি। হ্যাঁ, শুধু বসেই থাকতে হবে, কারণ ছবি তোলার মতো কিছু নেই, ভালো আসছে না, শুধু বসেই ছিলাম। 7 পয়েন্টে যাওয়ার কথা, আমি সব নোট ডাউনও করে নিয়েছিলাম যে কোন কোন জায়গাটা আমাদের মানে ঘুরতে চাইছি বা ঘুরবো, সেগুলো সব নোট ডাউন করা আছে। বাট এখন বেজে গেছে প্রায় 12:30, বিকজ এতটাই জ্যাম, তো জানি না কতদূর কী ঘুরতে পারবো। তো হোপ ফর দ্য বেস্ট। হোপের পুরো গুষ্টি তুষ্টি করে হোপের পুরো গুলি মেরে দিয়েছে ভাই। যে আমাদের ঘুরতে নিয়ে গেছিলো সে একদম সব শেষ করে দিয়েছে আশা ভরসা। এই পার্কটার সামনে দাঁড় করিয়ে আমাদের বলছে যাও এবার তোমরা ঘোরো। আমিও ঘুরছি, বেশ ভালোভাবেই ঘুরছি। হ্যাঁ, এখানে পাহাড়ি ড্রেস ফ্রেস পাওয়া যাচ্ছে, আমি বেশ ভালোভাবে পরে টোরে নিয়ে ছবি টবি তুলবো, ভিডিও বানাবো, রিলস ফিলস করবো। বাট হ্যাঁ, টাইমের কোনো কিছু বলেনি আমাদের। এবার আমরা ভাবছি 7 পয়েন্ট ঘুরবো, 7টা পয়েন্ট। তারপরে বেশ তাড়াহুড়ো করে বেশ একটু ঘুরে টুরে আমরা ভাবছি কি এরপর কোথায় যাওয়া যায়, কোনো পশু পাখি
তো নেই, এইসব পশু পাখি তো আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, লিটারালি যেহেতু আমার বাড়িটা গ্রামে, তো সেহেতু আমার বাড়ির পাশেই এইসব পশু পাখি ঘুরে বেড়ায়। মানে এই যে একটা কালো ভাল্লুক মতো তোমাদেরকে দেখাবো, এই যে একটা কালো ভাল্লুক দেখতে পাচ্ছ, এই কালো ভাল্লুকটা দেখার জন্য সবাই পাগল, সবাই দেখতে চাই, যে সবাই ছবি টবি তুলছে, আমিও একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। হ্যাঁ, এলাহি ব্যাপার স্যাপার, কালো ভাল্লুকটা সেলিব্রিটি হয়ে গেছে এর মধ্যেই। তারপরে ভাবছি কি এবার যাওয়া যাক, এবার খোলা যাক, না আর দেরি করা যাবে না, এখনও 6টা পয়েন্ট বাকি আছে। কিন্তু এই যে রাস্তাটা, ওখানেই তো আসলি মজা হে। এই বডি ওয়েট নিয়ে, এই 100 কিলো ওজন নিয়ে আমি যে এতটা হাঁটছি, এটাই আমার মা অবাক হয়ে গেছে। আমার মা বলছে যে তুই এত হাঁটছিস কীভাবে, হাও, এমনি তো হাঁটিস না। তারপরে এই যে জিনিসপত্রগুলো, এগুলোর যা দাম, তোমাদের মানে ছুলেই মনে হচ্ছে 5 টাকা দিতে হবে, তুমি একবার ছুলে তোমাকে 10 টাকা দিতে হবে, এরম ব্যাপার স্যাপার। ও দূর থেকেই দেখছি বেশ ভালো লাগছে। বাদাম খেতে গেলাম, 20 টাকা নিল এইটুকুনি বাদাম। তারপরে খেলাম মোমো। এই মোমোকে কিন্তু ভীষণ স্যাটিসফাইড আমি বলবো তোমরা মোমোটাই শুধু খেও ওখানে। যদি তোমরা 5 দিন থাকো, 5 দিনই মোমো খেয়ে থাকার চেষ্টা করো, কিন্তু মোমো ভালো ছিল ভাই, একমাত্র মোমোটা খেয়েই আমি ভীষণ স্যাটিসফাইড। এই যে কলেজটা, এটাখানে নাকি ইয়ারিয়া শ্যুট হয়েছিল, কলেজটাও বেশ ভালো লাগলো। তারপরে তেনজিং রক ফক কী সব বললো, সেগুলোতে গেলাম। তারপরে এখানে না আমার খুব রোপওয়েতে চড়ার ইচ্ছা ছিল, কিন্তু না রোপওয়ে তো আর চড়া হলো না। কিন্তু রোপওয়ের পাশে যে টি গার্ডেন মতো ছিল, সেখানে কিন্তু গেছিলাম। সেই জায়গাটাও মোটামুটি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা জিনিসপত্র ছিল, আর এই জায়গাটায় ঐতিহাসিক জিনিসপত্রগুলো রাখা। কিন্তু হ্যাঁ, তোমরা একদম কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক যেরকম আমি কিছু বুঝতে পারিনি, তোমরাও বুঝতে পারবে না। হ্যাঁ, যদি তোমরা খুব পড়াশোনায় ভালো হও, ঐতিহাসিক হিস্টোরিক্যাল জিনিসপত্র খুব ইন্টারেস্ট, তাহলে তোমরা যে ওখানে ঘন্টার পর ঘন্টা থাকতে পারবে। বাট আমার কোনো ইন্টারেস্ট সেরকমভাবে ছিল না বলে আমি কিছুই বুঝিনি। বাট হ্যাঁ, অল রেসপেক্ট টু দ্যাট পার্সন, যারা এগুলো করেছে, এগুলোর সাথে যুক্ত, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি অনেকে জ্ঞান দেবে, সেগুলো নিতে আমি রাজি আছি। হ্যাঁ, তারপরে এখান থেকে গিয়ে দেখি অনেক বুটিক ফুটিক বিক্রি হচ্ছে, তারপরে লোগো ফোগো বিক্রি হচ্ছে। এখানে নাকি ইয়ারিয়া ফিল্মের শ্যুট হয়েছিল, এখানে ইয়ারিয়া। হ্যাঁ, অরিজিৎ সিং এর বোন আমি, তো সেজন্য এই গানটা আমি করতে পারবোই। জানি না কে গেয়েছিল। তারপরে এই যে রোপওয়ে দেখতে এসেছিলাম, কিন্তু রোপওয়ে তখন বন্ধ। সকাল 6টার সময় লাইন দিতে হবে, তারপরে তো হতে হতে প্রায় 3-4টে বাজবে। তো আমি একদমই রাজি নই, একদমই নই আমি রাজি। এখানে একটা ভবন দেখতে পেলাম, রাজভবন টাইপের, বেশ ভালো লাগলো। থামস আপ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে ভীষণ খেতে পেয়েছিল। কুঙ্গা রেস্টুরেন্টে আমি যাবো বলে ভাই, সে কি লাইন, রেশনের লাইনের মতো ভাই, লাইন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইন দিয়ে লোকে কুঙ্গা রেস্টুরেন্টে খাচ্ছে। বাট হ্যাঁ, তার পাশে এই রেস্টুরেন্টে গেলাম, মনে হলো যে ভালো, যাওয়া যেতে পারে। গিয়ে বসলাম, দেখি বাহ, বেশ সুন্দর আবহাওয়া, সুন্দর বেশ জায়গা, রামেন স্যুপ টাইপের লোকজন সব খাচ্ছে, ওই দেখে আমি অর্ডার করে নিলাম। বাহ, বেশ সুন্দর অ্যাস্থেটিক দেখতে, খেতেও সুন্দর হবে, দারুণ হবে, বেশ রামেন টাইপের। হ্যাঁ, সাথে আরও জিনিসও ছিল, রাইস, চিলি চিকেন আমি অর্ডার করেছিলাম চাইনিজের মধ্যে। বাট সবার ফার্স্টে তো এইটা তো ট্রাই করতেই হবে। ট্রাই করলাম, বিশ্বাস করো এরম ফালতু জিনিস আমি আগে খাইনি। এরম গরম জলের মধ্যে আমি ভালো রাঁধি, প্লিজ তোমরা ওগুলো খেও না। তোমরা রাইস চিলি চিকেনটা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর, আমি হাই রেকমেন্ড করছি। এই রেস্টুরেন্টটা তোমরা ট্রাই করতে পারো ভাই, ভালো, বেশ ভালো লাগলো বেশ আমার। এখনও অবধি বেশ একটা ভালো জিনিস খেলাম আমি, মোমোটাও বেশ ভালো লাগলো। ক্যাভেন্ডার্সে যাওয়ার পথে দেখছিলাম ওই সফটি আইসক্রিম সবাই খাচ্ছে, সবার হাতে হাতে করে একটা করে আইসক্রিম নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম কি যাই তো একটুখানি গিয়ে দেখি তো। এই কয়েনটা দিয়ে দিল, তারপরে 40 টাকা দিয়ে এই আইসক্রিমটা আমাকে দিল, যেটা মোটামুটি ভালোই খেতে। আগামী দিনগুলোতে আমার মনে হয় আমি খেতে পারবো, ভালো লাগলো বেশ, খেয়ে বেশ সুন্দর। তারপরে বেশ খেয়ে দিয়ে আমি গেলাম গ্রিনারিজের দিকে গিয়ে ভাবছি কিছু একটা কিনে নেওয়া যাক। দেখলাম এখানে এই যে ব্লুবেরি পেস্ট্রিটা, সেটা একদম পাওয়া যায় না, সব সময় আউট অফ সোল্ড। ভাই, আউট অফ সোল্ডটা কি, সোল্ড আউট থাকে। যাই হোক, ম্যানের ওখানে আমি নিচে বসে পড়েছি, একদম রাস্তায় বসে পড়েছি। হ্যাঁ, কেউ টাকা দিয়ে যায়নি, কারণ লাল চুল যেহেতু ছিল, ভেবেছিল না এর কাছে টাকা পয়সা, আর ফাট যেহেতু দিয়ে বেরিয়েছিলাম, সেজন্য কেউ টাকা পয়সা দিয়ে যায়নি, বাট টাকাচ্ছিল সবাই। আমি তো চা খাচ্ছিলাম, কারণ আমার চায়ের সাথেই আমার মাকসাদ ছিল। আর হ্যাঁ, এখানে না রেড কালারের চাটা দেখলাম। তারপরে হোটেলে গিয়ে চেঞ্জ করে আমি আবার চলে আসলাম ম্যালের দিকে। এখন এসছে হচ্ছে ফিয়েস্তার সামনে, এই যে ফিয়েস্তার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে গিয়ে যদি কিছু খাওয়া যায়। এই সব জায়গায় আমাদের মতো অভদ্রদের কোনো জায়গা নেই, কারণ ওরা 9টার মধ্যে বন্ধ করে দেয়, ভদ্র মানুষের মতো। আমাদের মতো অভদ্র নয় যে 10টা করে সময় বাইরে ঘুরে ঘুরে বেড়াবে। তাই জন্যে আমি চাউমিন নিলাম, যেটা আমি খাইনি। তারপরে মোমোটা আমি খেয়েছি, ভেজ মোমো পাওয়া গেছিলো। লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে তারপরে নেক্সট ডে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। রেডি হয়ে গেছিলাম সকাল সকাল বেরোবো বলে। আচ্ছা, সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসবে, 2 দিনের মধ্যেই। আতাকালানের মতো পরের দিনগুলো কী কী করেছি সেগুলো অবশ্যই দেখাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।